প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আজকের অফিসার্স অ্যাড্রেস বিশেষ কি ঘটলো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের একটি নিয়মিত বিষয় যে অফিসার্স অ্যাড্রেস, সেই নিয়মিত বিষয়ে সেনাবাহিনীর বর্তমান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলাপ আলোচনা হয়। তারই একটি আজকে হয়েছে, আজকে সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা এবং আশপাশের সেনা কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সেনানিবাস থেকে এবং দেশের বাইরে থেকেও, এমনকি যারা জাতিসংঘ মিশনে আছেন এই মুহূর্তে, তারাও ভার্চুয়ালি এই সেনা অ্যাড্রেসে অংশগ্রহণ করেছেন। এই দরবারে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু যে হয়েছে তা নয়, শুরুতেই যদি এটি বলি, সেনা দরবার আসলে এমন একটা বিষয় যে সেনাবাহিনীর একদম ইন্টারনাল বিষয়, যেগুলো মানুষ জানতও না। এক বছর আগেও যখন ধরুন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন অফিসার্স অ্যাড্রেস কবে হচ্ছে, কি হচ্ছে, মানুষের আগ্রহের কেন্দ্রে ছিল না। কিন্তু গত এক বছর যাবৎ দেশের যে অবস্থা, সামগ্রিকভাবে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে যে এবারের আজকের সেনা দরবারে কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, এই আগ্রহটা থাকে। এমনকি এই আগ্রহটা এত বেশি থাকে যার দরুন গণমাধ্যমে পর্যন্ত সেনা দরবারে কী আলাপ আলোচনা হলো সেগুলো চলে আসে। কেন আসে? ওই যে মূল কেন্দ্র, মানুষ এখন হতাশ, একটা হতাশায় নিমজ্জিত, যার কারণেই আসে। আজকেও ঠিক ধারাবাহিকভাবে সেই সেনা দরবার অনুষ্ঠিত হয়েছে। এখানে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 38 মিনিটের একটি বক্তব্য দেন এবং তিনি 1 ঘন্টার প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। বিভিন্ন সেনা কর্মকর্তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং তিনি তার উত্তর দেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন যে এই ঐতিহাসিক ভূমিকার জন্য বাংলাদেশের মানুষ সেনাবাহিনী ও এর প্রত্যেক সদস্যের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার তার অন্যান্য বক্তব্যের পাশাপাশি বেশ কিছু বিষয়েও আলোচনা করেন, যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ কর্তৃক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একটি প্রশ্ন ওঠে, সাম্প্রতিক সময়ে এক ব্রিগেডিয়ার জেনারেলের কাণ্ড আপনারা জানেন, এই কাণ্ডটিও এই অফিসার্স অ্যাড্রেসে উঠে আসে। সেনাপ্রধান বলেন যে এহেন অপরাধের মাধ্যমে আমরা একদিকে যেমন আমাদের জীবনসঙ্গীদের প্রতারণা করি, অন্যদিকে আমাদের সন্তানদের জীবনকেও অযাচিতভাবে হুমকির মুখে ফেলে। তাই তিনি সকলকে সতর্কতার সাথে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকতে এবং অধীনস্থদেরকেও বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। সেনা সদস্য কর্তৃক সংগঠিত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম নিয়ে সামাজিক মাধ্যমে অযাচিত প্রচারণা চলমান রয়েছে। প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী সেনা সদস্যবৃন্দ কর্তৃক সংগঠিত সকল অন্যায়েরই বিচার হয়ে থাকে। তবে সকলকে মনে রাখতে হবে যে অপ্রতুল প্রমাণের ভিত্তিতে অপ্রয়োজনীয় দ্রুততার সাথে বিচার করলে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনীয় সময় নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করতে চলমান সকল অভিযোগের বিষয়ে যথাযথ বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এর সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বিষয়ে তিনি সকলকে ধৈর্য ধারণ করতে বলেন। তিনি বলেন যে বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন কাজ করছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে পেশাদারি আচরণ করাই শ্রেয়। তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ থাকছে। এ সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অফিসার্স অ্যাড্রেসে তিনি জাতীয় নির্বাচনকে ইন্ডিকেট করেন। ইতিমধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার তা অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর উল্লেখ করে
তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন। বিভিন্ন দেশি বিদেশি মহল বিভিন্ন হীন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়াচ্ছে, তবে আমাদের ইউনিটি ও পেশাদারি আচরণের কারণে তাদের হীন উদ্দেশ্য অর্জন করতে পারেনি বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও যেসব বিষয়ে আলোকপাত করেন সেটি হচ্ছে সেনাবাহিনীর নিয়ম এবং আইন অনুযায়ী সেনা সদস্যদেরকে রাজনৈতিক বিষয়গুলো হতে দূরে থাকা, মাদক থেকে দূরে থাকা, ইন এইড টু সিভিল পাওয়ারে কর্তব্য পালনের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করবার সময়ে কোনো জীবনহানি বা আহত হবার ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকা, যানবাহন দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, সেনা সদস্যদের মাঝে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির একটি প্রশ্ন উঠেছে, এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার কথা বলেন। পরিবারের প্রতি অধিক যত্নশীল হওয়ার কথা তিনি বলেছেন। সন্তানদের যথাযথভাবে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সহ গড়ে তোলা, বিশেষ করে সন্তানদের মাঝে আচরণমূলক সমস্যা ও মাদকে জড়িয়ে পড়ার ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকবার আহ্বান জানিয়েছেন। এছাড়া সেনাপ্রধান প্রায় 1 ঘন্টা সেনা অফিসারদের প্রশ্ন নেন এবং সেসব প্রশ্নের উত্তর দেন। সেনাবাহিনীর সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়গুলো উঠে এসছে, যেমন বিদেশে বহির্গমন ছুটি বিষয়ে এসছে, তারপর প্রমোশন বিষয়ে এসছে, সেনাবাহিনী নিয়ে কটূক্তি প্রসঙ্গ এসছে এবং এই কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উত্তরটাও ছিল খানিকটা সহনশীল, কৌশলী। তিনি বলেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন তারা নিজেরাই লজ্জিত হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই যে নতুন একটি গজে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি নেতাদের কটূক্তি প্রসঙ্গে কোনো সেনা কর্মকর্তা প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান খানিকটা বলেছেন যে এটি সহনীয়ভাবেই দেখতে হবে। তারা ছোট বাচ্চা, তারা বড় হলে বুঝে তারা নিজেরাই নিজেদের কাছে লজ্জিত হবে। এমনই এখানে খুব বড় ধরনের তেমন কিছু আজকে আলাপ আলোচনা হয়নি। সবশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার বক্তব্য সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন। এই হচ্ছে আজকের সেনা দরবারের সারমর্ম। যদি বলি এই তেমন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের সেনা দরবার বা অফিসার্স অ্যাড্রেসে ঘটেনি। আমি জানি যে আজকের সেনা দরবার নিয়ে আসলে মানুষের কোনো আগ্রহ নেই, আমার নিজেরও আগ্রহ নেই, আমি নিজেও এটি নিয়ে আসলে কথা বলবার নিয়ত ছিল না, কিন্তু আমাকে অনেকেই নক করে। আজকে খুব একটা তেমন কিছু হয়নি, খুব গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটেনি সেনা দরবারে। আমি আর আলাপ বাড়াতে চাই না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।